মৌসুমীতে নদী বাঁধে ভাঙন, ৮০০ মিটার নদী বাঁধ ভেঙে প্লাবিত এলাকা। মৌসুমীর বালিয়াড়া বটতলা এলাকা প্লাবিত, আতঙ্কে এলাকার মানুষজন। এলাকাবাসীরা কি বলছেন, কি দাবি করছেন তারা, শুনুন। ৮০০ থেকে ৮৫০ মিটার পর্যন্ত আউট হয়ে গেছে পুরো নদী বাউন্ডারি। এখানকার মানুষ আতঙ্কিত। এখন ডিপার্টমেন্টের কাছে এবং আমার সরকারের পক্ষ থেকে এই আশা আকাঙ্ক্ষা রাখছি, কংক্রিট বাঁধ যেন হয় অতি অবশ্যই। খুব খারাপ, আমরা থাকতে পারছি না এখানে। নদী বাঁধটা আমরা পাকা করতে চাই, নাহলে আমরা বাঁচতে পারবো না এখানে। প্রতি বছরে এরকম হয়ে যায়, আমরা কি করে গরিব মানুষ কি করে বসবাস করবো এখানে। নদী বাঁধটা না যদি মেরামত হয়, অল মৌসুমীটা সব শেষ হয়ে যাবে। বিশ্বজিৎ রয়েছে আমাদের প্রতিনিধি সরাসরি। বিশ্বজিৎ, বাঁধ মেরামতের দাবি তুলছেন এলাকাবাসীরা, প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে বা কি পদক্ষেপের কথা বলছে? হ্যাঁ দেখো, এই মুহূর্তে কিন্তু বাঁধ মেরামতির দাবি তুললেও এই মুহূর্তে তুমি জানো পূর্ণিমা, যেহেতু নদীতে জল বাড়া রয়েছে, সে কারণে কিন্তু এই যে বাঁধ মেরামত করতে গেলে কিন্তু যথেষ্ট বেগ পেতে হবে প্রশাসনকে। যে পরিস্থিতি হয়ে রয়েছে, মৌসুমীর যে বালিয়াড়ার যে গ্রাম রয়েছে, তার যে বটতলা নদী, প্রায় ৮০০ মিটার নদী বাঁধ কিন্তু একদম ধুয়ে সাফ হয়ে গিয়েছে। যে স্থানীয় যে মানুষজনরা কিন্তু আতঙ্কিত এবং তারা যেটা দাবি করছে যে তড়িঘড়ি যদি না কাজ করা হয়, কালকের অর্থাৎ আগামীকালও কিন্তু পূর্ণিমার কোটালের যে নদী ও সমুদ্রে জল বাড়বে, তাতে করে কিন্তু আরো বেশি করে ক্ষতির মুখে পড়তে হবে তাদেরকে। এমনিতেই ওই যে গ্রামে বেশ কিছু বাড়ি, তাদের বাড়ির ভেতরে পর্যন্ত জল কিন্তু প্রবেশ করে গিয়েছে, রাতেও জল বাড়ার সম্ভাবনা। এবং এই মুহূর্তে পঞ্চায়েতের তরফ থেকে সেচ দপ্তরকে খবর দেওয়া হয়েছে এবং সেচ দপ্তরের যারা আধিকারিকরা আছে ওই এলাকায় যাচ্ছেন এবং কিভাবে ওই বাঁধকে মেরামত করা যায় তড়িঘড়ি তার কিন্তু ব্যবস্থা করা চলছে। কিন্তু সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে মৌসুমীর ওই যে বালিয়াড়া গ্রাম, সেখানে কিন্তু মানুষজন প্রবলভাবে আশঙ্কায় রয়েছে। বেশ, সঙ্গে থাকো, আপনাদের শোনাবো বাঁধ মেরামতের আশ্বাস পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষের। আমরা টোটালটাই ডিপার্টমেন্টের সাথে কথা বলেছি, এসডিও সাহেব এর সঙ্গে এবং বিডিও সাহেবের সঙ্গে। যত চটজলদি হবে এই বাঁধটাকে আবার পাকাপোক্ত ভাবে করা যায়, মজবুত করা যায়, তার জন্য কিন্তু আমরা ব্যবস্থা চালিয়ে যাচ্ছি। আমি নিজেই ফিল্ডে আছি, আপনারাও আসছেন এখানে এসে, যাতে তাড়াতাড়ি করে আবার সম্পূর্ণভাবে রিপেয়ারিং করা যায়, তার জন্য কিন্তু আমরা চেষ্টাটা চালিয়ে যাচ্ছি। আর এদিকে গঙ্গাসাগরেও ভাঙনে বাড়ছে আশঙ্কা। কপিলমুনি মন্দিরের কাছে সমুদ্র তীরে ভাঙন, পূর্ণিমায় জলোচ্ছ্বাস, ক্ষতিগ্রস্ত কংক্রিটের রাস্তা। দেখুন কি পরিস্থিতি সেখানে। রাস্তা কংক্রিটের তা ভেঙে যাচ্ছে, ১ থেকে ৫ নম্বর রাস্তা, যা কিন্তু একেবারে ক্ষতিগ্রস্ত। মাইকিং করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে এবং যার জন্যই ভাঙনে বিপাকে পড়েছেন অস্থায়ী ব্যবসায়ীরা। সিভিল ডিফেন্সের তরফে মাইকিং করা হচ্ছে, পুণ্যার্থী তাদেরকে সতর্ক করা হচ্ছে। এলাকাবাসীরা তারা কি বলছেন একবার শোনাবো আপনাদের। প্রতি বছর যে এরকম ভাবে ভাঙছে, তার পরিকল্পনা কি হবে? কোনোদিন এসে জিজ্ঞাসা করেনি প্রতিবেশীকে যে কি একটা হবে বা কি জন্য এরকম ভাঙেছে বা কি ব্যাপার। নিজেদের পরিকল্পনা নিজেদের কাছে সবসময়। এত আতঙ্কের মধ্যে কি চোখে জল আসবে যে ২ নম্বর রাস্তা ভেঙে গেছে। সে ২ নম্বর রাস্তা আমাদের তো সোনার প্রদীপ নিয়ে রেখেছে সেখান থেকে। কোনোদিন পরিকল্পনা নিচ্ছে যে এরা কি করে খাবে, কোথায় যাবে? এদের তো ঘর বাড়ি সব নদীর সাইডে, ঘর বাড়ি, জায়গা জমিন কিছু নেই।